দুর্গা উৎসব নয়, শুধুমাত্র দুর্গাপুজো বারাসাতে চট্টোপাধ্যায় পরিবারের। সুবিচার মেলেনি এখনও, তাই আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে কোনোরকম জাঁকজমক থাকছে না বারাসাতের শতাব্দী প্রাচীন চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোতে। কাটছাঁট করা হয়েছে দুর্গাপুজোর বেশ কিছু আয়োজন। থাকছে না কোনোরকম আলোর রোশনাই, হবে না ভোগ বিতরণ এবং বস্ত্রদানের মতো সামাজিক কর্মসূচিও। শুধু থাকছে মায়ের পুজোর আচার ও রীতিনীতি। আজ বিকেল 4:30 নাগাদ চট্টোপাধ্যায় পরিবারের সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় কী জানালেন আমরা শুনে নেব। এবারে ভাই আমাদের যেটা আমরা পরিবারগতভাবে ঠিক করেছি, এবারে আমরা দুর্গোৎসবের পরিবর্তে আমরা শুধুমাত্র অনারম্ভভাবে দুর্গা পুজোটাই আমরা করব। ভীষণ যন্ত্রণা নিয়ে আমরা প্রত্যেকে আছি। আমাদের এই রাজ্যের মধ্যে যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, একটা মেয়ে, আনন্দবাজার পত্রিকাতে পড়ছি, একটা মেয়ের মৃত্যুর আগে তার গায়ে 26 থেকে 27টা আঘাত করা হয়েছে। মা দুর্গা এসেছিলেন একটা সময় অসুরের নিধন করতে। আমরাও চাই আমাদের সমাজের মেয়েরা অসুর নিধনের জন্য সমস্ত শক্তি অর্জন করুক। এবছর আমাদের বাড়ির বাইরে কোনো আলোর রোশনাই থাকবে না, তোরণ থাকবে না। আমরা শ্রীচরণেশ্বর মা অনুষ্ঠান করে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের মায়েদের হাতে আমরা বস্ত্র তুলে দিই, সেই অনুষ্ঠানটা থাকবে না। ভোগ বিতরণ হবে না, বাজনা আসবে না, শুধুমাত্র ঢাকটা বাজবে পুজোর সময়টাতে। ঢাকিকে বলা হয়েছে অন্য সময় আপনারা বিশ্রাম দেবেন। মানে খুব কষ্ট পাচ্ছি যখন দেখছি না তিলোত্তমার মা, তিলোত্তমার বাবা বলছে ঢাকিরা পয়সা ফেরত দিয়ে চলে যাচ্ছে। 3-4 বছর ধরে তারা এইখানে পুজো করছিল মেয়েটা, সেই পুজোটা বন্ধ হয়ে গেছে। এত মর্মান্তিক ঘটনা এই বাংলার বুকে ঘটেছে, এটা মেনে নেওয়া যাবে না। একটা আমার তো সোদপুর তো আমার পাশের বাড়ি, সেখানে যদি ঢাকনা বাজে, সেখানে যদি বাবা মা বুক চাপড়ায়, আর আমরা একটা পরিবার এখানে বসে পুজো করব, এটা খুব অসম্ভব কাজ। সেইটার প্রতিবাদে আমরা কিছুতেই আমরা এই অবস্থাটা মানতে পারছি না।